সর্বরোগের ঔষধ কালোজিরা। বহু প্রাচীনকাল থেকেই কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কালোজিরা রোগ নিরাময়ের এক গুরুত্বপূর্ণ উপাদান। তোমরা কালোজিরা ব্যবহার করো, নিশ্চয়ই প্রায় সকল রোগের নিরাময় ক্ষমতা এর মধ্যে নিহিত রয়েছে। সেজন্য যুগ যুগ ধরে পয়গম্বরীয় ঔষধ হিসেবে সুনাম অর্জন করে আসছেন। তৎকালীন সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ কানুন অব মেডিসিন এ বলেছেন, কালোজিরা দেহের প্রাণ শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে। তিলের তেলের সাথে কালোজিরা বাটা বা কালোজিরার তেল মিশিয়ে ফোড়াতে লাগালে ফোড়ার উপশম হয়। রুচি উদারময়, শরীর ব্যথা, গলা ও দাঁতের ব্যথা, মাইগ্রেন, চুল পড়া, সর্দি, কাশি, হাঁপানি নিরাময়ে কালোজিরা সহায়তা করে। ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে। চুল পড়া, মাথা ব্যথা, অনিদ্রা, মাথা ঝিমঝিম করা, মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা, অবসন্নতা, দুর্বলতা, নিষ্ক্রিয়তা ও অলসতা, আহারে অরুচি, মস্তিষ্ক শক্তি তথা স্মরণ শক্তি বাড়াতে কালোজিরা উপযোগী। কালোজিরা চূর্ণ ও ডালিমের খোসা চূর্ণ মিশ্রণ কালোজিরা তেল ডায়াবেটিসে উপকারী। বয়স হলে হাত পা ফুলে যাওয়াটা একটা বড় সমস্যা। একদিকে প্রোস্টেটজনিত সমস্যা, সেই সঙ্গে কিডনিজনিত রোগের কম বেশি বয়স্কদের পা ফোলা সমস্যায় ভোগেন। কালোজিরা এই সমস্যা রুখতে পারে। কাঁচা কালোজিরা পিষে খেলে মায়ের দুধ বাড়ে। চায়ের সাথে নিয়মিত কালোজিরা মিশিয়ে অথবা এর তেল বা আর মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার হয়, তেমনি মেদ ও বিগলিত হয়। মাথা ব্যথায় কপালে, উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক 3 থেকে 4 বার কালোজিরা তেল মালিশ করলে উপকার পাওয়া যায়। কফির সাথে কালোজিরা সেবনে স্নায়বিক উত্তেজনা দূরীভূত হয়। জ্বর, কফ, গায়ের ব্যথা দূর করার জন্য কালোজিরা যথেষ্ট উপকারী বন্ধু। এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে, ক্ষুধা বাড়ায়। কালোজিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অর্থাৎ শরীরের রোগ জীবাণু ধ্বংসকারী উপাদান। এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোড়া, সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ হয় না। কালোজিরা কৃমি দূর করতেও পারে। তারুণ্য ধরে রাখতে মধ্যপ্রাচ্যে কালোজিরা খাওয়াটা দীর্ঘদিনের রীতি। কাজ করার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এই কালোজিরা। সরাসরি খাওয়া থেকে প্রথম ভাত বা রুটির সঙ্গে কালোজিরা খাওয়াটা অভ্যাস করুন। যদি আপনার সহ্য হয় তাহলে অবশ্য আপনার স্বাস্থ্যের সহায়ক হবে একই কমদানি মশলা। কালোজিরা আয়ুর্বেদীয়, ইউনানি, কবিরাজি ও লোক চিকিৎসায় ব্যবহার হয়। মশলা হিসেবে ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এটি পাঁচফোড়নের একটি উপাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ এই কালোজিরা। মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল রোগ মহামারী হতে রক্ষা পাওয়া যায়। দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে। জিহ্বা, তালু, দাঁতের মাড়ির জীবাণু মরে। কালোজিরা কৃমি দূর করার জন্য কাজ করে। কালোজিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। কালোজিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক। দেহের কাটাছেঁড়া শুকানোর জন্য কাজ করে। নারীর ঋতুস্রাবজনিত সমস্যায় কালোজিরা বাটা খেলে উপকার পাওয়া যায়। কালোজিরা যথাযথ ব্যবহারে দৈনন্দিন জীবনে বাড়তি শক্তি অর্জিত হয়। এর তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপর নিদ্রা হয়। প্রসূতি স্তনে দুগ্ধ বৃদ্ধির জন্য প্রসবোত্তর কালোজিরার বাটা খেলে উপকার পাওয়া যায়। তবে গর্ভাবস্থায় অতিরিক্ত কালোজিরা খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। প্রস্রাব বৃদ্ধির জন্য কালোজিরা খাওয়া হয়। বহুমূত্র রোগীদের রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে ও উচ্চ রক্তচাপকে হ্রাস করে। মধ্যপ্রাচ্যে প্রচলিত আছে যে কালোজিরা যৌন ক্ষমতা বাড়ায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তি দিতে সহায়তা করে। তবে পুরনো কালোজিরার তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।